নজর রাখবো বীরভূমের দিকে। বীরভূমে তৃণমূলের মিছিল, রামপুরহাটে মিছিলে অনুব্রত কাজল। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে মিছিলে কোর কমিটির সদস্যরা। দেখাচ্ছি সেই ছবি, তৃণমূলের মিছিল, রামপুরহাটে মিছিল, যেখানে অনুব্রত মণ্ডল, কাজল শেখ রয়েছেন। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ, তাই এই মিছিল, আর মিছিলে কোর কমিটির সদস্যরা। ছবি আপনাদের দেখাচ্ছি, রামপুরহাটের ছবি আপনারা দেখছেন, এবং মিছিলে তৃণমূলের কর্মী সমর্থকরা তো রয়েছেন অনুব্রত মণ্ডল, কাজল শেখ, ছবি দেখতে পাচ্ছেন আপনারা। শুধু তাই নয়, রয়েছেন কোর কমিটির সদস্যরা। কিন্তু কি কারণে এই মিছিল? কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ, সেই অভিযোগেই এই মিছিল। আলিপুরদুয়ারে নজর রাখবো, কারণ এবার আলিপুরদুয়ার শহরে মাস্টার প্ল্যান। জমা জলের সমস্যা মেটাতে উদ্যোগী সেচ দপ্তর। শহরের দুই প্রান্তের জন্য তৈরি হচ্ছে আলাদা আলাদা মাস্টার প্ল্যান। রবিবার এলাকা ঘুরে দেখেন সেচ দপ্তরের ইঞ্জিনিয়াররা। বৃষ্টি হলেই রাস্তায় জল, ঘরেও জল, চরম দুর্ভোগ। আলিপুরদুয়ার শহরের এই জল যন্ত্রণার ছবি বদলাতে উদ্যোগী সেচ দপ্তর। আলিপুরদুয়ার শহরে জমা জলে দুর্ভোগ মেটাতে মাস্টার প্ল্যান তৈরি করছে সেচ দপ্তর। রবিবার শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন সেচ দপ্তরের ইঞ্জিনিয়াররা। ইনান্ডেশনের সমস্যা আছে ওয়ার্ড নম্বর 10 আর 11, ফিল্ড ইঞ্জিনিয়ার আছে, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছে। আমরা দেখে নিলাম কোথায় কোথায় ফিজিবিলিটি আছে। একটা রেলের লাইনের তলা দিয়ে আমাদের জলটা পাস করাতে হবে এবং সেই ড্রেনগুলো সংস্কারের প্রয়োজন আছে, এটা আমরা দেখে নিলাম, সলিউশন আছে। আমরা দ্রুত একটা পরিকল্পনা নিব। বিশেষজ্ঞদের মতে আলিপুরদুয়ারের জল যন্ত্রণার বড় কারণ বেহাল নিকাশি। শহরের নিকাশির বড় ভরসা ডিমা, কালজানি এবং নোনাই নদী। এই 3 নদীতে মোট 14টি স্লুইস গেট রয়েছে। নদীগুলির নাব্যতা কমে যাওয়ায় বৃষ্টির জল বেরোতে পারে না। এর জেরে আলিপুরদুয়ারে জল জমে যায়। ট্রেনটা ছোট, মানে সব ড্রেনের জল বাড়িতে উঠে। হ্যাঁ, নদীর থেকে আসে, এই লাইনটা থেকে আসে, উল্টা পাশে আবার নদীর থেকে জল ঢুকে, জল হয় বাড়ির ভিতরে। ওই দিনের মুকুরি আটকা আছে। হ্যাঁ, এই কাজটা হলে ভালো হয়। এই শহরকে পূর্ব পশ্চিমে ভাগ করেছে আলিপুরদুয়ার কোচবিহার রেল লাইন। এই পূর্ব এবং পশ্চিম দিকের নিকাশির জন্য আলাদা আলাদা মাস্টার প্ল্যান তৈরি করছে সেচ দপ্তর। আলাদা আলাদা ইঞ্জিনিয়ারদের দায়িত্ব দেওয়া হয়েছে। নিকাশির জন্য আলাদা আলাদা পরিকল্পনাও করা হয়েছে। পূর্ব দিকে নোনাই নদীতে বিকল্প নিকাশি নালা তৈরি হবে। এছাড়া শোভাগঞ্জ এলাকায় কালজানি নদীর কাছে তৈরি হবে স্লুইস গেট। রেল লাইনের পশ্চিমে কালীবাড়ি স্লুইস গেটে হবে অত্যাধুনিক পাম্প হাউস। বিভিন্ন জায়গার নিকাশি নালা চওড়া করা হবে। ডিমা নদীর সঙ্গে যুক্ত ঝিলের চারদিকে গার্ডওয়াল দেওয়া হবে। আমাদের যে জলগুলো ন্যাচারাল ওয়েতে শোভাগঞ্জ বাস টার্মিনাসের পাশ দিয়ে স্লুইস গেট দিয়ে কালজানি নদীতে পড়ার কথা, সেখানেও একটা অবস্ট্রাকশন দীর্ঘদিন থেকে হচ্ছে। পাশে নোনাই নদী আছে, সেই নোনাই নদীতে শহরের একটা বিরাট অংশের জল যদি সঠিকভাবে নিয়ে আসা যায়, তাহলে আলিপুরদুয়ার শহরের 5 নম্বর ওয়ার্ড, আলিপুরদুয়ার শহরের 14 নম্বর ওয়ার্ড, 20 নম্বর ওয়ার্ড, 17 নম্বর ওয়ার্ডের একাংশ খুব উপকৃত হবে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। একটা ছবি দেখাবো আপনাদের। এই যে ছবিটা আপনারা দেখছেন, এটা হাসনাবাদে ইছামতির পার। কিন্তু দেখুন, এই ইছামতির পার দখল করেই বেআইনি নির্মাণ হচ্ছে। দোকান তৈরির ছক। চাঞ্চল্যকর অভিযোগ টাকি পুরসভার তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। কিন্তু তিনি তো মানতে নারাজ। কাউন্সিলর কি দাবি করছেন? পাল্টা তিনি দাবি করছেন তিনি বেআইনি নির্মাণ বন্ধ করতে গিয়েছিলেন। দখল হয়ে গিয়েছে নদীর পাড়, সেখানেই কংক্রিটের নির্মাণ।
উত্তর 24 পরগনার হাসনাবাদে টাকি পুরসভা, এখান দিয়ে বয়ে গিয়েছে ইছামতি নদী। নদীর পাড়ে পুরনো খেয়াঘাট। এই খেয়াঘাট থেকে সুন্দরবনের বিভিন্ন জায়গায় নৌকা যাতায়াত করে। দুর্যোগের সময় জলপথে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় ত্রাণ পৌঁছতে বড় ভরসা। এমন একটি খেয়াঘাটের পাশে নদীর পাড় দখল করে কংক্রিটের নির্মাণ, দোকান তৈরির ছক। অভিযোগ, টাকি পুরসভার তৃণমূল কাউন্সিলর মনোরঞ্জন পাত্র এই বেআইনি নির্মাণ করেছেন। শনিবার তিনি পুরনো খেয়াঘাটে যান, তখন স্থানীয়রা বিক্ষোভ দেখান, বন্ধ হয়ে যায় কাজ। এটা সরকারি জায়গা, ইরিগেশন ডিপার্টমেন্টের জায়গা। এই ইরিগেশন ডিপার্টমেন্ট ও মাথার থেকে এই মাথা পর্যন্ত বিভিন্ন জায়গায় অ্যাকোয়ার করে দখল করে সব ঘর করেছে। আমরা চাই সরকারি প্রশাসন এই অবৈধ নির্মাণ বন্ধ করুক। মনোরঞ্জন পাত্র 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, ওনার মদতেই হচ্ছে, উনিই সবটা করিয়েছেন। উনি বাস স্ট্যান্ডে এমনি অবৈধ অনেক ব্যবসা করেন, সবাই জানে, ব্যবসাদাররা জানেন। এখানেও অবৈধ কাজ উনি করতে গিয়েছে। আমরা আসার পরে এটাকে বলেছি ইয়ে করবে, উনি আর এখানে আমাদের দেখে উনি চলে গেছেন, আর আসেননি। এখানে অনেক লোক সন্ধ্যাবেলার থেকে বসে সরে আসে, সেই জায়গাটা ওনারা মেরে দিচ্ছেন। 15 নম্বরের কাউন্সিলর ছিল, ওটা তারই ছিল অরবিন্দ। ওখানকার লোকজন যে বলছে যে আপনি ওই কাজ করাচ্ছেন বলে ওরা অভিযোগ করছে। ওটা তো আমার না, তো আমি কাজ করাবো কি করে? ওটা তো আমি কোনো জায়গাতে কিছু করিনি, ওটা তো কানেকশন করা ছিল, অরবিন্দ মন্ডলে করা ছিল। সেই কাজটা আবার হচ্ছিল, কাজ চলছিল, তার জন্য গিয়ে কাজটা আমরা বন্ধ করে দিয়ে এসছি আমি গিয়ে। ও, তাহলে আপনি কাজ করাতে যাননি? না না, কাজ করা যাবে। হাসনাবাদ থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। আর জেলা থেকে সরাসরিতে এবার ওয়েদারের দিকে নজর রাখতেই হবে। দক্ষিণবঙ্গে রোদ বৃষ্টির খেলা, উত্তরের আকাশ মেঘলা, বর্ষা আসছে, আবার এবার একটু আগেই আসছে। মনসুন কামিং সুন। এবার সময়ের আগেই বাংলায় বর্ষা ঢোকার সম্ভাবনা। উত্তরবঙ্গ হয়ে বর্ষা আসবে দক্ষিণবঙ্গে। দার্জিলিংয়ে মেঘের বাড়ি, আসছে বর্ষা। তার আগে আকাশে মেঘেদের মিছিল। নীল দিগন্তে কাঞ্চন রেখা, কালিম্পংও মেঘে ঢাকা। মেঘলা উত্তর, এই উত্তরবঙ্গ হয়ে বর্ষা ঢুকবে দক্ষিণবঙ্গে। থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির কারণে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 28 তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে এবং বৃষ্টিপাতের পরিমাণও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। সপ্তাহ জুড়ে দুই বঙ্গে বৃষ্টির পূর্বাভাস চলবে শনিবার পর্যন্ত। সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি। মঙ্গলবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। এর জেরে বুধবার থেকে বৃষ্টি বাড়বে উপকূলীয় এলাকায়। 2 24 পরগনা এবং 2 মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস। এই জেলাগুলিতে বৃহস্পতিবারও ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে কলকাতাতেও। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টি বাড়তে পারে শুক্র এবং শনিবার। এই দুদিন দক্ষিণবঙ্গেও বৃষ্টি চলবে। এদিনই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হয়, কোথাও গুঁড়ি গুঁড়ি, কোথাও ঝমঝমিয়ে। সকাল থেকে মেঘলা আকাশ, মাঝে মাঝে অল্প স্বল্প বৃষ্টি। খামখেয়ালি উত্তর 24 পরগনা, কখনো ঝলমলে রোদ, কখনো ঝমঝমিয়ে বৃষ্টি। বাঁকুড়ায় কখনো রোদের জন্য ছাতা, কখনো বৃষ্টিতে ছাতা। পশ্চিম বর্ধমানের জায়গায় জায়গায় রবিবার বৃষ্টি হয়। এই যেমন দুর্গাপুর, সকাল থেকে রোদ, বেলা বাড়তেই বৃষ্টি। এক ধাক্কায় তাপমাত্রা নেমে যায় 30 ডিগ্রির নিচে। নিউজ 18 বাংলা।